মানিকগঞ্জে ৫ থেকে ১২ তলা উঁচু সরকারি বেসরকারি ২ শতাধিক ভবন থাকলেও কোনোটিতেই নেই উপযুক্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে ১২ তলা বিশিষ্ট ৭টি ভবন চলছে ভাড়ায়, নির্মাণ কাজের শেষ পর্যায়ে আছে আরও ১৪টি। বহুতল ভবনের বেশিরভাগ মালিক রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় তারা ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে আগ্রহী নন বলে অভিযোগ আছে। মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকায় দৃষ্টিনন্দন ১০তলা আশা টাওয়ারের মালিক পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম। প্রায় ১০ বছর আগে বানানো ভবনটি ভাড়া দেওয়া হলেও নেওয়া হয়নি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। কেন নেই ছাড়পত্র তার সদুত্তর নেই ভবন মালিকের। ছাড়পত্র তো অবশ্যই আছে, আর একটা বিষয় যখন ওই সময় তো ছাড়পত্র এরকম খুব একটা ছিল না, প্রচলন ছিল না। মানিকগঞ্জ যখন 10তলা শুরু হয়, আমারটাই মনে প্রথম হয়। আশা টাওয়ারের মতো শহরের গঙ্গাধরপট্টির মকিমপুর টাওয়ার, মাদ্রাসা রোডের গোল্ডেন টাওয়ার, বেসরকারি মুন্নু মেডিকেল কলেজ, শহীদ রফিক সড়কের নিরিবিলি টাওয়ার, সিটি টাওয়ার, বাসস্ট্যান্ডের কাজী বিপুর রহমান টাওয়ারে নেই অগ্নি নিরাপত্তা কিংবা দুর্ঘটনায় সতর্ককরণ ব্যবস্থা। সরকারি ২৫০ শয্যার সদর হাসপাতাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অবস্থাও একই রকম। নেই জরুরি নির্গমন সিঁড়ি। আকস্মিক অগ্নি দুর্ঘটনায় এসব ভবনে ব্যাপক প্রাণহানির আশঙ্কা ফায়ার সার্ভিসের। যেহেতু ছাড়পত্র নেয় নাই, ছাড়পত্রের শর্ত তারা জানে না। ছাড়পত্র নিলে কিন্তু এই শর্ত অনুযায়ী তারা বাস্তবায়ন করতে পারতো এবং তখন কিন্তু ঝুঁকি অনেকটা কম থাকতো। তবে বেসরকারি বহুতল ভবন মালিকদের সংগঠন ডেভেলপার অ্যাসোসিয়েশন বলছে, বিল্ডিং কোড মেনেই হচ্ছে বহুতল ভবন। আমাদের কমিটি তদারকি করে সে জানি নিয়মের মধ্যে চলে আসে, সেটাকে আমরা বাধ্য করাবো, অবশ্যই করাবো। সেটা আমাদের মানিকগঞ্জের জনস্বার্থে, মানিকগঞ্জের মানুষের স্বার্থে। কিন্তু দায় অস্বীকার করেননি পৌর মেয়র। নিয়ম না মেনে গড়ে তোলা বহুতল ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। নিশ্চয়ই আমি স্বীকার করি ব্যর্থতা ছিল এবং সেই ব্যর্থতা আমি পূরণ করতে চাই। আমি 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে সেই সব টাওয়ারের মালিকদেরকে আমি নোটিশ করতে চাই। আর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। যদি আপনারা এই ফায়ার সার্ভিসের সেফটি মেজার্স, তারপরে পরিবেশের মেজার্স, এই ভবনের উচ্চতার যে অনুমোদনের যে বিষয়টা, এটা যদি না মেনে থাকেন তাহলে এই ভেতরে আপনারা মেনে নেবেন। ঢাকার বনানীতে এক ভবনের আগুনে 27 জন মৃত্যুর পর বহুতল ঘরবাড়ি নিয়ে নড়েচড়ে বসে মানিকগঞ্জের প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।